আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক জুলাই। এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, বলছেন তারেক রহমান। জানাবো, দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ, বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয়, বলছেন মঈন খান। শুনছেন সম্মান শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক জুলাই। ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। আন্দোলনকারীদের স্লোগানে প্রকল্পিত পুরো এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দেওয়ার পর দলমত নিঃশেষে সব শ্রেণীর মানুষ শাহবাগে জড়ো হওয়া শুরু করেন। শুক্রবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশের শেষ আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়, যেন ফিরে এসেছে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হওয়া সেই বৈষম্যকারী ছাত্র আন্দোলনের থেকে জুলাই অভ্যুত্থান। অবরোধস্থলে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সবার উপস্থিতি দেখা গেছে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাকিব সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়েছেন। বিকেল 4:30টার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সাধারণ ছাত্র জনতাও শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো, দিল্লি না ঢাকা, না ঢাকা ঢাকা, আমরা ভাই করব খুন কেন বাহিরে, গোলামি না আজাদি, আজাদি আজাদি। নাহিদ আক্তার আসেন, রাজপথ কাঁপছে, এখন একটি ছাত্রলীগ ধৈরা জবাই করে আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। 24-এর বাংলা, আওয়ামী লীগের ঠাঁই নাই, লীগ ধরো জেলে ভর, এই স্লোগান দিচ্ছে তারা। এছাড়াও আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুনও রয়েছে। ছাত্র জনতার অবরোধের ফলে শাহবাগের চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাইলেন্স ল্যাব, টিআরসি এবং বাংলাদেশ রোড যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে, এটাই ঘোষণা দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের মনে প্রশ্ন তৈরি করছে, নানা ইস্যু সৃষ্টি করছে ফ্যাসিস্টবাদীদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটি ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগের পুনর্বাসনেরও চেষ্টা চলছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের অভিযোগও উঠেছে। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোট তাদের কাছে দায়বদ্ধ। একটি প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি এখনো সহযোগিতা ও সমর্থন অব্যাহত রেখেছে। তবে সম্প্রতি বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনের সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিছু ধীরে ধীরে সংশয় তৈরি হয়েছে। এ সময় গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনকে বাসায় পুলিশের অভিযান ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার প্রসঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, 2013 সালের ডিসেম্বর মাসে তৎকালীন র্যাব সদস্যরা ঢাকা মহানগর বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনকে গুম করেন। আজ পর্যন্ত তার হদিশ মেলেনি। স্বৈরাচারের শাসনকালে শুধু একজন সুমন নয়, সারা বাংলাদেশে এমন অসংখ্য সুমনকেও গুম, খুন, অপহরণ করা হয়েছিল। এর প্রতিবাদে পলাতক স্বৈরাচার সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যকে নিয়ে সুমনের বোনের নেতৃত্বে 2014 সালে গঠিত হয়েছিল সামাজিক একটি সংস্থান মায়ের ডাক।
অত্যন্ত আশ্চর্য ও উদ্বেগের বিষয় হচ্ছে গুম হওয়া সুমনকে ধরার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় তার বোনের বাসায় অভিযান চালিয়েছে প্রশাসন। তারপরে প্রশাসন বলেছে সুমন সম্পর্কে জানতো না তারা। তর্কের খাতিরে আমরা ধরেই নিয়েছিলাম যে ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না, কিন্তু পলাতক স্বৈরাচার সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন, চলে গেছেন, কিন্তু এখন বলা যাচ্ছে অন্তর্বর্তী সরকার নাকি তাকে দেশ ত্যাগের বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, এ পর্যন্ত যতজন মানুষের সঙ্গে আমরা কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে অন্তর্বর্তী সরকার জানেনটা কি? সঙ্গে এই অভিযোগও উঠেছে সংস্কারের নামে সময়ক্ষেপণ করে সরকার একদিক দিয়ে হয়তো পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার এবং ফ্যাসিস্টবাদীদের যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে নেমেছিলাম তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরনের একটি ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারী সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রে হয়তো তৈরি করতে চাইছে। এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। তারেক রহমান বলেন, একটি রাষ্ট্র সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না পর্যন্ত অপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না। আমরা যদি পেছনের দিক দিয়ে দেখব পলাতক স্বৈরাচারের সময়ও কিন্তু বর্টন যে বন্দিশালা, আয়নাঘর, অন্ধকার প্রকোষ্ঠ, বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দি মানুষকে কিন্তু সবচেয়ে বড় উদাহরণ। দেশের গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে আপনি কিংবা আমরা কেউই কিন্তু নিরাপদ নয়। এমনই ক্ষেত্র বিশেষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। রাষ্ট্রের গণতন্ত্র ও আইনের শাসনই নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশের আইনের শাসন ও গণতন্ত্র নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত হচ্ছে জনগণকে সরাসরি ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিতামূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা। নির্বাচিত সরকারের জনগণের প্রতি মুখাপেক্ষী করে গেলে দেশের গণতন্ত্র ও আইন শাসন টেকসই হয়ে উঠবে। গণতান্ত্রিক দেশগুলো যার বড় উদাহরণ। সরকারের জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক পর্যায়ে ধর্মের মানুষ যদি অন্য ধর্মের মানুষের মুখাপেক্ষী করে দেয়, এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায় চেহারাই কিন্তু ফুটে ওঠে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেশের আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময়ে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধান পরিণত করেছিল। এমন বাস্তবতায় বিএনপি মনে করেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার মূল যে মন্ত্র সেটি অনক্ষর রেখে সংবিধানের সময় উপযোগী সংস্কার কোনো বিকল্প নেই। ফলে সংবিধানের সংস্কারের ব্যাপারে সরকারের কাছে বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরেছেন। দ্রুত নির্বাচন না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ, বলছেন নাহিদ। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বকেট চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। তিনি আরো বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতান্ত্রিক বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবাধিকার বিরোধী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যমত হই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি। ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।